وأقاموا الصلاة وآتوا الزكاة لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون বলুন আল্লাহু আকবার। 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে 277 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, নিশ্চয় ঈমান এনেছে যারা, ভালো কাজ করেছে যারা, নামাজ আদায় করেছে যারা, যাকাত দিয়েছে যারা, তাদের ভালো কাজগুলি, তাদের সমস্ত কাজগুলি আমি আল্লাহ আমার কাছে জমা হবে, আখিরাতে তাদের জন্য বড় পুরস্কারে পুরস্কৃত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় বাবাজি, এই শীতকালে ভোরের বেলায় কনকনে শীতে ফজরের নামাজ পড়ার জন্য ঠান্ডা পানিতে উজু করে নামাজটা আদায় করেছেন। মাঠে অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে এসে জোহরের নামাজটা পড়েছেন। আসর মাগরিব এশাও ছাড়েন নাই। এমন করে আর বেনামাজি লোকগুলো বলছে নামাজ পড়ার দরকার নাই, কোরআন শেখার দরকার নাই, কি হবে? সেই তো ভালোই চলে যাচ্ছে জলকারের টাকা পেয়ে পেয়ে। বেনামাজি লোকগুলো মনে করছে ভালো হয়ে কি হবে, সেই তো মরে গেলে হুজুর এসে পার করে দেবে। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের মুখ ভালো আমলের বদৌলতে, নামাজ রোজা ভালো কাজের বদৌলতে তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। জোরে বলুন। বলবেন হুজুর হাসির কথা লেখা আছে? আল্লাহর কোরআন বলছে ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহুম ওয়া তাসওয়াদ্দু বুজুহ ফাআম্মাল্লাযীনা সাওয়াদ্দাত বুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে 106 নম্বর আয়াত 3 নম্বর সূরা, সূরার নাম সূরা আল ইমরান। আল্লাহ পাক শোনাচ্ছেন, বান্দা কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের মুখ নূরে নূরান্বিত হবে, আলোয় আলোকিত হবে, জ্বলজ্বল করবে। আর এক শ্রেণীর মানুষের মুখ কুচকুচে কালো হবে। মানুষের মুখ করকম হবে? দুরকম। এখন তো কিছু কিছু মেয়েরা মুখে মেকআপ করে, মুখ সাদা করে, সাদা কালো বোঝা যায় না। দেখাশোনায় 60 বছরের রহিম চাচা ছেলে বিয়ে দেবে ঘটকের সঙ্গে, মেয়ে দেখতে গিয়েছে। বাড়িতে এসে বউকে বলছে, বউ বলে কি, ছেলেটা মেয়েটা এত সুন্দরী, এত রূপসী, যেন চাঁদের আলো। কিসের আলো? বউ বলছে ঠিক বলছো। বলে হ্যাঁ। বলে ভালো করে দেখেছো? বলে একদম চশমা খুলে দেখে এসছি, যেন চাঁদের আলো। ছেলেটা আর দেখতে যায় নাই, বিয়ে করে বাড়িতে এনে দেখছে যেন হাড়ির তলার মতো কালো। ছেলে বলছে কি ব্যাপার, একদিন দুদিন হয়ে গেল আর কত কালো বেরোচ্ছে। কয়লার ওপরে চুন দিয়ে সাদা করলে সে সাদা কতক্ষণ থাকবে বাবা? ছেলে বলছে ও বউ আর নেবো না। ছেলের বাপ বলছে যা হয়ে গেছে বয়ে গেছে, নে। বলছে তুমি নাও। ছি ছি, এরম কথা বলতে পারলে? ছেলে বলছে তুমি বললে চাঁদের মতো আলো, এখন দেখছি হাড়ির তলার মতো কালো। এই বাবাজিরা, সোনার লালেরা, এই পৃথিবীতে নামাজি ব্যক্তি যারা নামাজ পড়ে, কালো আছে যারা, নামাজের আগে উজু করতে হয়। এই উজুর পানিটা বান্দার মুখটা এত নূর এনে দেবে, জ্যোতি এনে দেবে, কিয়ামতের দিন সমস্ত মানুষেরা এই জ্যোতি দেখে হার মেনে যাবে। হয়তো এই দুনিয়ায় আপনি দেখতে খারাপ, গায়ের চামড়া কালো, চুল দাড়ি পেকে গিয়েছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গিয়েছে, কিন্তু আখে যারা নামাজের
আগে উজু করে আল্লাহর ঘরে হাজিরা যায় যারা, 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা, আখেরাতে তাদের মুখ কালো হবে না, কালো হবে না। আর বেনামাজি লোকগুলো যত চকচকে ঝকমকে হোক না কেন, ওর মুখ পুড়ে হনুমান হয়ে যাবে, ওর বিবিও চিনতে পারবে না, বিবি চিনতে পারবে না স্বামীকে, এত কালো হয়ে যাবে। বল হুজুর কই কোরআনে লেখা আছে ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। 18 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠায় 13 নম্বর লাইনে 102 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল মুমিনুন। আল্লাহ পাক শোনাচ্ছেন কিয়ামতের দিন ইমানদার মানুষের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। কারণ নামাজি ব্যক্তি নামাজ পড়ে, নামাজি ব্যক্তি রোজা করে, নামাজি ব্যক্তি হক কথা বলে, সত্য পথে চলে, নামাজি ব্যক্তি অন্যায়কারীদের সঙ্গে মেশে না, নামাজি মহিলারা স্বামীর সঙ্গে ভালো আচরণ করে, তারা পর্দার সঙ্গে চলাফেরা করে। এই জন্য আখেরাতে তাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আর যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলার খাতায় ওই ব্যক্তি সফল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে শুধু হাসবে। পরীক্ষায় পাশ করলে কেউ কাঁদে ভাই? কাঁদে? 2 জন জমি চাষ করেছে, বোরো ধানের চাষ, 10 কাঠা করে জমি চাষ করেছে। একজনার ধান হয়েছে 7 বস্তা, আর একজনার হয়েছে 2 বস্তা। হাসবে কে? যার 7 বস্তা হয়েছে সে হাসবে, আর যার 2 বস্তা হয়েছে সে ফাঁসবে। এই পৃথিবীর জমিনে যার নামাজ ছিল, রোজা ছিল, দান সাদকা ছিল, ভালো ভালো আমল ছিল, আখেরাতে তার মুখে হাসি ফুরাবে না, ফুরাবে না। আর বেনামাজি লোকগুলো ভাববে রব্বানা আমি কোথায় যাব, কি খাবো, কি হবে আমার, কি উপায় হবে বলো না। আল্লাহ পাক বলছেন শোন বান্দা, ওমান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন তালফাউ উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদার লোকেরা কোরআন শুনলে তাদের ইমানি জাজবা বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এ হলো কোরআন, দুনিয়ার কোনো কথাবার্তা না, কোনো নাটক নভেল নয়। আল্লাহর কালাম শুনলে ইমানদার মানুষদের অন্তর পরিষ্কার হয়ে যায়। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফেরেরা পর্যন্ত, কাফেরেরা আবু জেহেল, আবু লাহাব, উকবা, সাইবা, মুগিরা এরা চুরি চুরি করে এসে শুনতো। এমনকি ফের জিনেরা পর্যন্ত। আচ্ছা ভাই, আপনাদের পাড়ায় যার সব থেকে বয়স বেশি তার কত বয়স হবে বলুন? একটা 70, 80, 100, কিন্তু 200 বছর 300 বছরের লোক আছে পাড়ায়? বসিরহাট থানায় আছে? পশ্চিম বাংলায়, ভারতবর্ষে নাই। শুনে রাখেন, একটা জিনের বয়স 1000 বছর হয়ে থাকে। জিন কি বোঝেন? আরবিতে বলা হয় জিন, বাংলায় বলা হয় দানব। এই জিনেরা মেয়েদের মাঝে মাঝে ঘুমের ভিতরে চাপে। জিন যখন মহিলাদের ঘুমের ভিতরে চাপে তখন বল বন্ধ হয়ে যায়, কথা বন্ধ হয়ে যায়, যায় না? এই জিনে যাতে মানুষকে না চাপে এর জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে 2টো সূরা দিয়েছেন। কটা সূরা? 2টো। বলবো ভাই? তাবিজ দেওয়ারা বলে দিচ্ছি ফিরি ফিরি। আল্লাহর নবী বললেন, কোন বেটা ছেলে অথবা মেয়ে ছেলে ফজরের নামাজ পড়ে যদি 7 বার সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস আছে না,
যদি 7 বার পড়ে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, একদম শেষ সূরা দুটো, 113 নম্বর 14 নম্বর সূরা। নবীজি বললেন সকালবেলা ফজরের নামাজের পরে কোনো বেটা ছেলে অথবা মেয়ে ছেলে সূরা ফালাক 7 বার নাচ 7 বার পড়বে, 2 হাতে ফুঁক দেবে, হাত দুখানা গোটা শরীরে বুলিয়ে নেবে। আবার মাগরিবের নামাজের পরে 7 বার সূরা নাচ আর ফালাক পড়বে, 2 হাতে ফুঁক দেবে, হাত দুখানা শরীরে বুলিয়ে নেবে। কোনো দুষ্টু জেন খবিস তার ধারে কাছে আসবে না। বাবা যদি পেচ্ছাপ ফিরে পানি না নেয় আর যদি 1 বান্ডেল করে বিড়ি খায় আর গলায় যদি 500 টাকা দামের 2টো তাবিজ থাকে, কাজ হবে বলে মনে হয়? নামাজি ব্যক্তির কোনোদিন জিন ক্ষতি করতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলে দিলেন, নবী তুমি সূরা নাস আর ফালাক তুমি পড়ো আর তোমার উম্মতদেরকে বলে দাও। আজ থেকে শিখলেন আপনারা সূরা ফালাক এবং নাস পড়বো, সবাই বলুন ইনশাআল্লাহ। আর একটা স্পেশাল দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা কোন দোয়া বলেন তো দেখি, কে বলতে পারে? তো নামাজি ব্যক্তি, নামাজি ব্যক্তি হলে জানা থাকবে। এই দোয়াটার নাম কি বাবা? আয়াতুল কুরসি। এটা শিখে নেবেন। 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে 255 নম্বর আয়াত। এটা 3 পারার প্রথম পৃষ্ঠায় 10 নম্বর লাইনে কালো কালি দিয়ে সুন্দর করে লেখা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি কোনো বেটা ছেলে অথবা মেয়ে ছেলে রাত্রে শোয়ার আগে 1 বার আয়াতুল কুরসি পড়ে শরীরে ফুঁক দিয়ে ঘুমিয়ে পড়বে, ফজরের ওয়াক্ত পর্যন্ত 2টো ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক নাইট ডিউটির ব্যবস্থা করে দেবেন। আসতে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? সিভিক পুলিশ দেখেছেন? দেখেন না? মনে মনে থাকে, বাইক গেলেই বারে সাইড কর, মাল বার কর। দেখেন না? কি বলবো আপনাকে, একটা লোক ঘটকপুকুর থেকে কলকাতায় ডাব নিয়ে যাচ্ছে সাইকেলে করে ভোরের বেলা, বলছে 50 টাকা দে। বলছে আরে আমি ডাব নিয়ে যাচ্ছি, বুড়ো মানুষ, বিক্রি করবো বলে। বলছে সাইড করে টাকা দে, নয়তো কেস দিয়ে দেবো। বলছে আরে ডাব বিক্রি হলে তবে তো পয়সা। বলছে 2টো ডাব দে। এর নাম কি? এর নাম কি বলো? চাঁদাবাজ। মনে হচ্ছে নেমে ডাব দিয়ে মাথায় মেরে মাল 2টো রাস্তায় ফেলে দিই। গরিব মানুষ, বুড়ো মানুষ সংসারের তাড়নায় শীতে ভোরবেলা গাড়িতে ডাব নিয়ে যাচ্ছে, বলছে চাঁদা দে। ওরকম চাপাও পড়ে মাঝে মাঝে। আল্লাহ পাক আমাদের সবাইকে হক কথাগুলো বলার বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। এ বাবা, যারা এই পুলিশি ছদ্মবেশ নিয়ে খাকি পোশাক পরে হাতে একটা রুল নিয়ে যারা মানুষের কাছ থেকে জুলুম করে চাঁদা আদায় করে, এই মরণের সময় এরা কলেমা পড়ে মরবে বলে মনে হয়? পুলিশ হতে গেলে তার কি করতে হবে? POLICE, 6টা অক্ষর পুলিশ। পি থেকে প্রিন্সিপাল, নীতি বা আদর্শমান হতে হবে, তবে তুমি পুলিশ। আদর্শমান আর দুর্নীতি 2টো এক হলো? পি থেকে প্রিন্সিপাল, নীতি বা আদর্শমান হতে হবে, তবেই তুমি পুলিশ। ও থেকে অবিডিয়েন্স, সরকারি আইনের বাধ্যতা হতে হবে, তবেই তুমি পুলিশ।
এল থেকে লার্নিং, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তবেই তুমি পুলিশ। আয় থেকে ইন্টেলিজেন্ট, বুদ্ধিমত্তা হতে হবে তবেই তুমি পুলিশ, নাহলে চোর ধরবে কি করে তোমার বুদ্ধি যদি না থাকে। সি থেকে ক্যারেক্টার, চরিত্র ভালো হতে হবে তবেই তুমি পুলিশ। লাস্টে ই থেকে এনার্জি, তোমার যদি 8 ঘন্টা ডিউটি থাকে, এনার্জির সঙ্গে মজবুতের সঙ্গে তোমার ডিউটি করতে হবে তবেই তুমি পুলিশ। আমরা কি মনে করি একটা খাকি ড্রেস পরলে হাতে একটা আরো পুলিশের থেকে ওই সিভিকগুলো না, বুঝতে পেরেছেন, আরো বেশি ঝাঁজ। তবে হ্যাঁ, কিছু ভালো পুলিশ আছে, অফিসার আছে, বলুন আলহামদুলিল্লাহ। কথা বোঝা যাচ্ছে? অসুবিধা হচ্ছে আপনাদের নাকি কানে হাত দিয়ে সুদ দিয়ে বেরিয়ে যাব? অসুবিধা হচ্ছে? জোরে বলেন তো নারায়ে তাকবীর। এই তো আমাদের অবস্থা। নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, দাদা হুজুরের সিলসিলা জিন্দাবাদ। নারায়ে তাকবীর। ওলামায়ে কেরাম, খালপাড় গ্রামবাসী বৃন্দ, শ্রোতাগণ, নারায়ে তাকবীর। কি কথা শোনাচ্ছিলাম? আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন। সারা রাত আপনার জন্য আল্লাহ পাক দুটো সিভিক পুলিশের পাহারাদারের ব্যবস্থা করে দেবে, বলুন সুবহানাল্লাহ। আরো একবার নবীজি বললেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়ে ফরজ নামাজে সালাম ফিরিয়ে একবার আয়াতুল কুরসি পড়বে, মরণের সময় জাকান্দানির আযাব কি হবে না, কষ্ট হবে না। কলেমা পড়তে পড়তে ইমানের সঙ্গে, আসানের সঙ্গে তার মউতটা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনাচ্ছিলাম কি জিন, তাই তো? জিন, নবীজি বললেন জিন, প্রত্যেক বাথরুমে পায়খানায় জিন থাকে। জিন কোথায় থাকে? নবীজি বললেন। ভয় পেয়ে গেছেন নাকি? নবীজি বললেন বাথরুমে জিন থাকে। রাত 12টার সময় যদি একজন বিড়ি টানতে টানতে বাথরুমে যায়, পেশাব করে যদি পানি না নেয়, খবিস দুষ্টু জেনে সামনে পড়ে করে কি ছেড়ে দেবে নাকি? রাত 2টার সময় একজন মহিলা স্বামীর বিছানা থেকে উঠে গায়ের কাপড় চোপড় এলোমেলো ভাব, মাথার চুলগুলো খোলা যদি বাথরুমে যায়, দুষ্টু জিন কি ছেড়ে দেবে? এই জন্যই নবীজি বললেন বাথরুমে যাওয়ার আগে গা মাথাটা ঢেকে নাও, বাইরে দাঁড়িয়ে দোয়াটা পড়ে নাও, আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, দোয়াটা পড়ে নাও। বাথরুমের ভিতরে বাম পা দিয়ে প্রবেশ করে নাও, ভিতরে যে কোনো কথা বলো না। বাথরুম সেরে ডান পা দিয়ে বাইরে হও, বাইরে এসে দোয়াটা পড়ে নাও, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা। তারপর কি বলো? আনিল আযা, তারপর কি? ওয়াফানি। জীবনে ইমাম সাহেবের কাছে বসবেন না তো শিখবেন কি করে? ইমামকে আমরা কিরকম রাখি জানো? গ্রামে বিয়ে পড়াবার জন্য দরকার, মুরগি জবাই করার জন্য দরকার। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানী জনে বুদ্ধিজীবী মানুষেরা, আল্লাহওয়ালারা, আপনারা এখানে বসে আছেন। প্রত্যেক দিন ইমাম সাহেবের কাছে মাগরিবের পরে গিয়ে বলবেন, মাওলানা খেতে গেলে কোন দোয়া, ঘুমাতে গেলে কোন দোয়া, আয়াতুল কুরসি কোন দোয়া, সূরা নাস কোন দোয়া, সূরা ফালাক কোনটা, এই দোয়াগুলো যদি আপনি শিখে নিতে পারেন, কোন দুষ্টু জিন খবিস আপনার ধারে কাছে ঘেঁষবে না। বাবা, আমরা কিরকম? খাওয়া গরুর মতো, শোয়া কুকুরের মতো। কুকুর কোথায় থাকে? কি খাটের ওপরে? বাবা, কুকুর কোথায় থাকে? ছাইগা দেয়। কুকুর খায় পায়খানা, শোয়ার সময় ছাই ছাড়া শোবে না। কিছু মুসলমান আছে পায়খানাতে গিয়ে খায় বিড়ি, শোয়ার সময় পেচ্ছাপ ফিরে পানি নেয় না, স্বামী স্ত্রীর বিছানায় গিয়ে শুচ্ছে তাড়াতাড়ি, রাত্রে শরীরটা নাপাক হয়ে গিয়েছে, ফজরের সময় গোসল করে না,
সকাল 9টার সময় ঘুম থেকে ওঠে, ফজর চোখে দেখে না। আবার কিছু পাবজি খেলা, ফ্রি ফায়ার খেলা যুবকেরা আছে, বান্ধবীদের কাছে চ্যাটিং করা মাল আছে, সারা রাত ঘুমায় না, পাবজি খেলে। ভোর 3টের সময় ঘুমিয়েছে, 4টের সময় যখন মসজিদে আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এর মানে হলো নিদ্রা হইতে নামাজ উত্তম, আর ঘুমিয়ে থেকো না। পাবজি খেলা মাল বলছে রাখো তো তোমার নাওম টাওম, সারা রাত পাবজি খেলেছি, সকাল 10টা পর্যন্ত চালাও ঘুম। এরকম আছে না নাই? শীতকালে বিয়ে করেছে, ফিরুনি গিয়েছে, এত কনকনে শীত, 3 দিন গা ধোয় না। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলুন আমিন। তো বাথরুমে যাওয়ার আগে গা মাথা ঢেকে যাবেন, দোয়া পড়ে যাবেন, কোনো দুষ্ট জিন খবিসের কুনজর আপনার উপরে পড়বে না। তো জিন, সেই নবীজি বললেন একটা একটা জিনের বয়স 1000 বছর, 1100 বছর, 1200 বছর। নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, জিনেরা কোরআন শুনে মুসলমান হয়ে যেত, জোরে বলুন। আর আমাদের কোরআনের মাহফিল হচ্ছে, এখনো সব বাড়িতে বসে আছে, বুঝতে পারছেন? কোরআনের আলোচনা, জিনেরা কোরআন শুনতো, শুধু শুনতো নয়, কোরআন শুনে জিনেরা যাওয়ার সময় বলে যেত, ইন্না সামি'না কুরআনান আজাবা। জিনেরা কোরআন শুনে যাবার সময় যে কথাটা বলে যেত, আল্লাহ পাক 1500 বছর আগে সেই কথাটাও কোরআনে ঢুকিয়ে দিয়েছেন। কি বলতো? জিনেরা যাওয়ার সময় বলে যেত, কি আশ্চর্য ধরনের কোরআন শুনে গেলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কোরআনের ওয়াজ আর হয় বাবা? জলসায় কোরআনুল কারিমের মাহফিল হয়, একটা বক্তা 2 ঘন্টা টাইম, এসে একটা কেসা কাহিনী ধরলো, একটা ঘটনা ধরলো, তাতে যদি 2 ঘন্টা পার হয়ে যায়, শ্রোতা ওতেই মেতে উঠলো, তো কোরআন বলবে কোথায়? এমনিই তো 2 ঘন্টা পার হয়ে যাচ্ছে। ছোট হুজুর, মেজো হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ওয়াজ শুনেছেন কেউ? শোনা মানুষ আছে এর ভিতরে কেউ? এ বাবা, ছোট হুজুরের ওয়াজ শুনেছেন এমন কেউ আছেন? যারা শুনেছেন বাপ চাচাদের কাছে শুনে দেখবেন, তানারা এরকম ফাজলামি কথা, একে কাফের, ওকে বেঈমান, ওকে ফিতনাবাজ বলতেন না। সমাজের মানুষকে পরিবর্তনের পথে আনতে গেলে একমাত্র কোরআন হাদিস ছাড়া হবে না। হয়তো বলবেন হুজুর এর কি দলিল আছে? অবশ্যই আছে। আল্লাহ পাক বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনে 45 নম্বর আয়াত, 50 নম্বর সূরা, সূরার নাম সূরা কাফ। আল্লাহ বলছেন, হে নবী, তুমি যখন মানবদের সামনে ওয়াজ করবে, নসিহত করবে, জলসা করবে, উপদেশ দান করবে, তখন কোরআন দিয়ে দিয়ে ওয়াজ করবে, জোরে বলুন। এই জন্য কোরআনের আলোচনা হলো পৃথিবীর সব থেকে উৎকৃষ্ট আলোচনা, জোরে বলুন সুবহানাল্লাহ। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করে গেলে পাড়ায় নামাজি কমতো না বাড়তো? জোরে বলেন। মদখোর বাড়তো না কমতো? কমতো। আর এখন ওয়াজ করে গেলে, রাত্রে ওয়াজ হলো, এবছরে যে কয়টা মদখোর ছিল, পরের বছর আরো 10টা বেড়ে গেল। যে ছেলেটা দাড়ি চাচতো, জলসার পরের দিনে বলছে, আরে সেলুন ভাই, আমার দাড়িটা একটু ভালো করে ক্লিন শেভ করে দে, কাল জলসায় আমার শালি এসেছিল, রাখতে যাব তো। ফেরেশতারাও বলছে, তুই চেঁচে আয়, আমি আচাচা মাল রেডি করে রেখেছি, পালিশ করে দেব। আল্লাহ আমাদের হেফাজত করুক, বলুন আমিন। ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মেজো হুজুর ওয়াজ করতে আসতেন, তারা মানুষকে হেদায়েতের উদ্দেশ্যে, মানুষকে অন্যায় থেকে ন্যায়ের পথে ফিরিয়ে আনার উদ্দেশ্যে, জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে আনার উদ্দেশ্যে, আল্লাহ আল্লাহর রসুলকে খুশি করার উদ্দেশ্যে ওয়াজ করতেন। আমরা কি করি? যে জলসা করব, এমন টান দেব যেন আরো 2টো দাওয়াত বেড়ে যায়,
কমিটির লোক বলল, হুজুর যা হলো না ফাটিয়ে দিয়েছেন, আরও 500 টাকা বেশি হাদিয়া নিন। এই নিয়েতে তো আমরা জলসা করতে আসি বাবা, আল্লাহ আল্লাহ রসুলের খুশিতে আমরা জলসা করতে আসি। আল্লাহ আমাদেরকে হক কথাগুলো বলার তৌফিক দান করুক, বলুন আমিন। শোনাচ্ছিলাম কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের মুখ কি হবে? উজ্জ্বল। আর শোনাচ্ছিলাম জিন, তাই তো? নবীজি বললেন একটা একটা জিন 1000 বছর, 1200 বছর, 1500 বছর বাঁচে। যে জিনগুলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছে, তার 570 বছর পরে নবীজি এসেছেন, নবীজিকেও দেখছেন, নবীর কাছেও কোরআন শুনছেন। জিনেরা কোরআন শুনে সিজদায় পড়ে মুসলমান হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবী মানুষেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, তো কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের মুখে আল্লাহ নূর দেবে। তারা কারা? 5 ওয়াক্ত নামাজের আগে উজু করত যারা। এই বাবাজিরা, কিয়ামতের দিন নূর যদি পেতে চান না, 5 ওয়াক্ত নামাজের আগে উজু করে মসজিদে চলে যেতে হবে। জোহরের সময় মসজিদে যেতে হবে, আসর মাগরিব এশাটাও নামাজ পড়তে হবে। তবে কিয়ামতের দিন আপনার জান্নাত ঠিকানা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নামাজি ব্যক্তির মুখ আখিরাতে কালো হবে না, কালো হবে না। নামাজি ব্যক্তি নামাজ পড়ে, নামাজি ব্যক্তি কোরআন পড়ে। অনেক হাজি সাহেব, গাজী সাহেব আছেন, অনেক শিক্ষিত মাস্টার আছেন, সাধারণ মানুষ আপনাদের ভিতরে অনেকে আছেন, জোহরের নামাজ পড়ে খিদে লেগেছে, তবু কোরআন শরীফটা নিয়ে মসজিদে বসে যায়। 5 পৃষ্ঠা 2 রুকু 5 রুকু না পড়ে মসজিদ থেকে বার হবে না। গ্রামে অনেক মহিলা পাওয়া যায়, ফজরের নামাজ পড়ে আল্লাহর কোরআনটা নিয়ে বসে যায়, সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা ওয়াকিয়া না পড়ে সংসারের কাজে হাত দেবে না। এই মহিলাগুলো হলো প্রকৃত আল্লাহর ইমানদারিনী। বলুন সুবহানাল্লাহ। আবার কিছু মহিলা আছে, রাগ করো না বাপ, রাত 10টা 12টা 11টা 12টা 1টার আগে ঘুমায় না। কি করে? মিলাদ শোনে। আজ রাত 9টা থেকে 11টা সিরিয়াল চলবে, 2 ঘন্টা সিরিয়াল চালু হবে। ও সকাল সকাল রান্না বান্না করে নিয়েছে, দুপুরের তরকারিটা গরম করে নিয়েছে, স্বামীর ভাতটা খুলে রেডি করে নিয়েছে। 9টার সময় মসজিদ থেকে স্বামী নামাজ পড়ে এসে বলছে, ওগো সাথের বিবি খিদে পেয়েছে, কি আছে তাড়াতাড়ি দিবি। ও বলছে, ওগো প্রাণের স্বামী দেখতে পাচ্ছ না সিরিয়াল দেখছি আমি, খাবার ঘরে চলে যাও, ভাত আর মাছের ঝোল আছে, আস্তে আস্তে খেয়ে নাও, সিরিয়াল দেখছি এখন ওঠা যাবে না। এরা মহিলা পাড়ায় আছে? আচ্ছা, আপনারাই বললেন বলো, আমি কিন্তু বলিনি, কারণ আমি 2 ঘন্টার মাল, 2 ঘন্টা পরে আর পাবেন না। কিন্তু এ তো আপনাদের গ্রামের লোক। বাবাজিরা, সোনার লালেরা, শোনাচ্ছিলাম কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের মুখে আল্লাহ উজ্জ্বল করে দেবে। তারা নামাজ পড়তো, উজু করতো, কোরআন পড়তো। যারা কোরআন জানি এবার থেকে পড়বো ইনশাল্লাহ বলুন। যারা জানি নে তারা শিখবো বলুন ইনশাল্লাহ। যে সূরা আছে, যেটুকু জানেন, আলহামদুলিল্লাহ সূরা জানেন, ওটাই আপনি পড়বেন 50 বার 100 বার। আলহামদুলিল্লাহ সূরা ছোট ভাবলেন কি করে? কোরআন শরীফের মা হলো আলহামদুলিল্লাহ সূরা। জোরে বলুন। মায়ের মর্যাদা তাকে দেওয়া হয়, তার মর্যাদা কি কম হয়? আরো একটা ছোট্ট সূরার কথা বলে যায় বাবা, যে সূরাটা একবার পড়লে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাওয়া যাবে। একবার পড়লে ক পারার জানেন?
আল্লাহ নবী বললেন পড়ুন সবাই, জানা আছে আপনাদের, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলুন আল্লাহু আকবার। এই সূরা ইখলাসটা একবার পড়লে 10 পারা কোরআন পড়লে সেই সওয়াব দেওয়া হবে, দুবার পড়লে 20 পারা পড়লে যে সওয়াব হয় তাই দেওয়া হবে, 3 বার পড়লে 1 খতমের সওয়াব দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এত ছোট্ট সূরা, 5টা আয়াত, কটা? অথচ কোরআন শরীফের সব থেকে যে বড় সূরা সেটা হলো সূরা বাকারা, 2.5 পারা। অত বড় সূরা পড়লেও বলা হয়নি যে তোমাকে 10 পারার সওয়াব দেওয়া হবে। ছোট্ট সূরা 3 বার পড়লে 1 খতমের সওয়াব দেওয়া হবে। কেন? কেন এটা বুঝবেন না? এটা হচ্ছে আল্লাহর ডেফিনিশন, আল্লাহর পরিচয়, আল্লাহর মাহাত্ম্য। এই ছোট্ট সূরার ভিতরে এক কথায় আল্লাহর পরিচয় দেওয়া আছে। কি দেওয়া আছে? পরিচয়। এর মানেটা যদি আপনি বোঝেন, আপনি নামাজ না পড়ে থাকতে পারবেন না, আপনার মাথাটা সিজদায় অবনত হয়ে যাবে। এই সূরাটা, সূরা ইখলাসটা কখন নাজিল হলো? কেন নাজিল হলো? কাফেরেরা যখন নবীকে জিজ্ঞাসা করলেন, হে নবী, তুমি তো আল্লাহর উপরে ঈমান আনতে বলছো, তুমি তো কলেমা পড়তে বলছো, তোমার আল্লাহর আব্বা আছে নাকি, আল্লাহর মা আছে নাকি, আল্লাহর আগে আল্লাহ মন করে ছেলে কয়জন মেয়ে কয়জন, আল্লাহ কি খায় কোথায় থাকে? কাফেরেরা যখন নবীজিকে এই প্রশ্ন করেছিল, আল্লাহ তাআলা এই সূরা ইখলাসটা নাজিল করে দিয়ে বললেন, নবী তুমি কাফেরদের প্রশ্নের জবাবটা দিয়ে দাও। কুল হু আল্লাহু আহাদ, কুল মানে নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, একক, অদ্বিতীয়। আল্লাহ এক। আল্লাহু সামাদ, আল্লাহ কাহারো মুখাপেক্ষী নয়। আল্লাহ কারো মুখাপেক্ষী? আল্লাহ কাহারো মুখাপেক্ষী নয়। এই পৃথিবীর সমস্ত মানুষ আল্লাহর মুখাপেক্ষী, ঠিক কিনা? যে ধর্মের মানুষই হোক না, সবাই তারা আল্লাহকে ডাকে, বিভিন্ন ভাষায় ডাকে, জীবজন্তুরাও তারা ডাকে। এরপরে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাহারো থেকে জন্ম নেন নাই, আল্লাহ কাহারও জন্ম দেন নাই। আপনাকে আপনার বাপ মা ওরসে জন্ম হয়েছে, আপনারা স্বামী স্ত্রী আপনাদের ওরসে আপনাদের সন্তান জন্ম হয়েছে। আল্লাহকে কেউ জন্ম দেননি, আল্লাহ কাহারও থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি সব কিছুর ওপরে একচ্ছত্র ক্ষমতাবান। জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কিছু এসে যায়, কিছু হবে? এই বাবাজিরা, বোঝার জন্য উদাহরণ দিই। এই বর্তমান সমাজে আপনার ভোট দিয়ে একজন মেম্বার হয়, ভোট দিলে পরে প্রধান হয়, ভোট দেওয়ার পরে এমএলএ এমপি হয়, ভোট দিলে তবে মুখ্যমন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়। এবার আপনারা আমায় বলুন, এই ভারতবর্ষের জমিনে 140 কোটি মানুষ বসবাস করে। এই ভারতবর্ষের 140 কোটি মানুষ যদি মোদির বিরুদ্ধে চলে যায়, মোদির গদি কি টিকবে? হ্যাঁ না বলুন। এবার শুনুন, তামাম পৃথিবীর জমিনেতে 290-95টার মতো দেশ আছে। সমস্ত পৃথিবীতে 800 কোটি মানুষ বসবাস করে। তামাম পৃথিবীর হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ব্রাহ্মণ, জৈন, কুলি, সাঁওতাল, বৌদ্ধ, আদিবাসী, তুলে, নাগা, মুন্ডা, আর্য, অনার্য সমস্ত মানুষ যদি আল্লাহর বিপক্ষে চলে যায়, আল্লাহকে ক্ষমতা থেকে কি নামাতে পারবে? তার নাম হলো আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষ নামাজ না পড়লে, রোজা না করলে আল্লাহর কিছু হবে? আপনারা কুরবানি না দিলে কিছু হয়? কুরবানির গোশত কি আল্লাহ খায়? জোরে বলুন না বাবা। আপনি 20,000 টাকা দামের গরু কুরবানি দিয়েছেন, 75 কেজি গোশ হয়েছে। খেয়াল করে শুনুন, 25 কেজি গোশ ফকির মিসকিনদের দান করে দিল,
25 কেজি গোশ আত্মীয় স্বজন প্রতিবেশীকে দিল, আর 25 কেজি গোশ ফ্রিজে রেখে রেখে 1 মাস ধরে খেলো। কপিস গোশ আল্লাহর দরবারে গেল, গেছে? কোরআন শোনাচ্ছেন লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। 17 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে 37 নম্বর আয়াতে 22 নম্বর সূরা, সূরার নাম সূরা আল হজ্জ। আল্লাহ পাক বলছেন তোমরা যে কুরবানি দাও, এক টুকরো গোশত আমি আল্লাহ আমার কাছে আসে না, তার এক ফোঁটা রক্ত আমার কাছে পৌঁছায় না, তার চামড়া তার পশম আমার কাছে আসে না। তোমরা যে কুরবানি দিচ্ছ ওই পয়সাটা হালাল ছিল কিনা, তোমার মনের যে নিয়তটা ভালো ছিল কিনা, মনের যে জাজবাটা, মনের যে তাকওয়াটা, এটাই আমি আল্লাহ দেখি। বাবাজিরা, সোনার লালেরা, একটা মানুষ যখন হালাল টাকায় একটা পশু ক্রয় করে কুরবানি দেয়, আমার আল্লাহ খুশি হলেই আমার সার্থকতা হবে, আল্লাহ খুশি হলেই আমি ধন্য। একটা মানুষ যখন হালাল টাকায় কুরবানি করে, আমার আল্লাহ খুশি হলেই আমি খুশি। পাড়ার লোককে দেখাবার জন্য নয়, গ্রামের সেরা গরু হবে বলে এরকম মনে নিয়ত নয়, খালেস নিয়তে যখন একটা মানুষ কুরবানি করে, ওই পশুর গলায় ছুরি চালাবার সময় রক্তটা মাটিতে পড়ে যাওয়ার আগে ওর দানটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন। হারাম টাকায় গরু কিনে এনে খালেতে গোসল করিয়ে গলায় লাল ফিতে বেঁধে আর খেজুর গাছের গায়ে বেঁধে রেখেছে। চাচা তো ভাই বলছে গরু কার? বলে কেন আমার? বলে গলায় ফুলের মালা। বলছে কেন? লোক দেখবে না যে কুরবানি হবে? কতটা গোশ হবে বলতো? চাচা তো ভাই বলছে কতটা হবে? টেনে টুনে 80 কেজি হবে। বলছে তাহলে তো লস হয়ে গেছে রে। কি বলছে? তো যদি লস হয় তা গোশ কিনে খানা। কে কুরবানি দিতে বলেছে তোকে? তুই যদি 20,000 টাকায় গরু কিনে লস লাভ হিসাব করিস, 200 টাকা গোশের কেজি, আমার 20,000 টাকায় 100 কেজি গোশ হলে ঠিক ছিল, এই হিসাব যদি করিস, জানা সোমাতার হাটে সস্তায় গরু পাওয়া যায়। বাবাজিরা, কুরবানি বড় কি সিং বড়, কতটা উঁচু, এটা আল্লাহ দেখে না। কত কেজি গোশ হলো ফেরেশতারা পাল্লা এনে মাপে না। কি মাপে? আপনার বিশুদ্ধ অন্তর ছিল কিনা, আপনার পয়সাটা হালাল ছিল কিনা, আপনার অন্তরে আল্লাহর ভয় ছিল কিনা, যে আল্লাহ এই কুরবানি সেদিন যদি ইসমাইলের গলায় ছুরি চলতো, ইসমাইল যদি সেই দিনে কুরবানি হয়ে যেত, আজকে আমাদের ছেলেদেরকে কুরবানি দিতে হতো। তোমার করুণা, তোমার দয়া, রহমত সেদিন ইসমাইলের গলা কাটেনি, তার পরিবর্তে তোমার জিব্রাইল ফেরেশতা জান্নাত থেকে দুম বানিয়ে ছুরির তলায় ধরেছিল বলে আমাদের সন্তানগুলো আজ বেঁচে যাচ্ছে। আল্লাহ, আমি নগণ্য খেটে খাওয়া মানুষ, খুব অক্লান্ত পরিশ্রম করে এই পয়সাটা জোগাড় করেছি, মনে করছি হালাল পয়সা। তুমি আমার এই নগণ্য কুরবানিটা তোমার দরবারে কবুল করে নাও। এই বিশুদ্ধ অন্তর আছে কিনা এটাই আল্লাহ দেখবে, ঠিক কিনা? কুরবানি তো এখন হয় প্রতিযোগিতা। রব্বানি ভাই গরু এনেছে 40,000 টাকা দিয়ে। কুলসুমের মা বলছে কি গো, তোমার বড় ভাই ভাসুর 40,000 টাকার মাল এনেছে, তুমি তো বসে থাকো না, কি ব্যাপার, দেবে না নাকি? বলছে আমি এখনো জল করে টাকা পাইনি। তো বলছে পাইনি বললে হবে, কাজ করো, বন্ধন থেকে আমি 40,000 টাকা এনে দিচ্ছি, 50,000 টাকার মাল আনো। বন্ধনের টাকাটা কি হালাল? কথা বলেন। হালাল আর হারামের মাঝখানেও কিছু নেই, হালাল। এবার মেয়েরা আর ভালো বলবে আমাকে, বলবে রে না, আমারে তো আমাদের খাতায় হাত দিয়েছে, তার মানে কি খাচ্ছে
আর যখন থেকে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকে গেছে ওর মাথা ছাড়া দিয়ে উঠেছে, আর বুড়োকে মানে না। আগে যদি বলতো কুলসুমের মা একটু গরম পানি করে দাও তো কাশি হচ্ছে, পানি টকবক করে ফুটতো, তাও বলতো আদা দেবো, তেজপাতা দেবো, দালচিনি দেবো, কাশি সেরে যাবে। আর এখন বলে তুমি করে খাও, ওদিকে আমার টাকা ঢুকে গেছে, আমার আগে যেতে হবে, নাহলে ভিড় পড়ে যাবে। তবে এখানকার মা বোনেরা ভালো, অশান্তি করে না, ওইসব স্বামীর অবহেলা করে না। বন্ধনের টাকায় কুরবানি দিচ্ছে, দিয়ে বলছে আল্লাহ তোমার নামে দিলাম। হারাম। বন্ধনের টাকায় সিমেন্ট কিনে মসজিদে দিলে, বন্ধনের টাকায় মসজিদে ইফতার দিলে, সুদের টাকায় ব্যবসা করে লাভের টাকা নিয়ে রোজার মাসে যাকাত দিলে হারাম। কারোর রাত্রে ধরো মিলাদ শুনে বাড়ি যাচ্ছেন, এখন রাস্তার ধারে কুকুরের পায়খানা ছিল, আপনার পায়ে লেগে গেছে, পানি না পেয়ে আপনি করলেন কি, পেচ্ছাপ করে ধুয়ে ফেললেন, ওটা পাক হবে? হারাম। সুদ নেওয়া দেওয়া দুটোই হারাম। বলবেন এর দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে 278 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আযারু মা বাকিয়া মিনার রিবা, এমন করে সুদ কারবার বন্ধ করে তওবা করে নাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে চাও। দলিল পেয়ে গেলেন তো? সূরা বাকারার 278 নম্বর আয়াতে, 3 পারা 6 পৃষ্ঠার 9 নম্বর লাইনে। আমার বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, শোনাচ্ছিলাম কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষের মুখে আল্লাহ কি দেবে? নূর দেবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন আদম নবী থেকে আপনি পর্যন্ত 1,24,000-এরও বেশির নবী এবং তার উম্মতেরা কিয়ামতে উঠবে। আদম নবীর উম্মত থাকবে, নূহ নবীর উম্মত থাকবে, শীষ নবীর উম্মত থাকবে, জাকারিয়া নবীর উম্মত থাকবে, মুসা নবী, ঈসা নবী, ইয়াহইয়া নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, আইয়ুব নবী, সুলাইমান নবী, দাউদ নবীর উম্মতরা থাকবে। এই কোটি 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 উম্মতের ভিতরে আপনার উম্মতকে কি করে চিনে নেবেন? আপনি তো তাদের দেখেন নাই। আপনার ইন্তেকালের পরে আপনার উম্মতেরা আপনাকে ভালোবেসে ভক্তি করে দরুদ ও সালাম পড়বে। খালধারে যে জলসা হয়েছে ওই জলসার মাহফিলে বসে দরুদ ও সালাম পড়বে। আপনি তো তাদের দেখেন নাই, তাদের চেনেন নাই, কি করে চিনে নেবেন কিয়ামতের দিন? আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিয়ামতের দিন আমার উম্মতকে চেনার সহজ উপায় হলো, আমার উম্মতের উপরে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজের আগে উযু করতে হয়। এই উযু করার জায়গাগুলো নূর চমকাবে। নামাজ পড়তে গেলে সিজদা দিতে হয়, এই কপালে নূর চমকাবে। আদম নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ ছিল না, নূহ নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ ছিল না, জাকারিয়া নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ ছিল না, ইব্রাহিম নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ ছিল না, ঈসা নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ ছিল না। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার উম্মতের উপরে আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, উযু যারা করবে, তাদের নুরানি চেহারা দেখে আমি নবী চিনে নেব। জোরে বলুন
বললেন হুজুর নূর তো চমকাবে, দলিল কি আছে? ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিকুম বুশরাকুমুল ইয়াউমা জান্নাহ। আমাদের ভিতরে ইমানদার মোমেন নামাজি যারা হবে, কিয়ামতের দিন নামাজি ব্যক্তিগুলোর সামনে নূর থাকবে, পিছনে নূর থাকবে, ডাইনে নূর চমকাবে, বাইনে নূর থাকবে। নূর মানে কি বলুন? নূর মানে কি? আলো, জ্যোতি, লাইট। এমন আলো আল্লাহ জেলে দেবে, গোটা হাসরবাসী বুঝে নেবে যে উম্মতে মুহাম্মাদি যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম আলো নয় বাপ, আল্লাহর নূর, আল্লাহর দেওয়া নূর কে এরকম আলো হয়? হাসরবাসীরা আফসোস করবে, হায় হায়, আজ আমরাও যদি শেষ নবীর উম্মত হতে পারতাম, নামাজ পড়তাম, আমাদেরও এই নূর অধিকারী আমরা হতে পারতাম। সেদিন তাদের ইমানের পাল্লা ভারী হয়ে যাবে। বলবে আল্লাহ এদের এত নূর কেন? আল্লাহ বলবে এরা নামাজ পড়তো, কোরআন পড়তো, এরা উজু করতো। ইমানের পাল্লা সেদিন ভারী হয়ে যাবে। সারা জীবন ওয়াজ শুনেছেন, কিয়ামতের দিন হিসাব হবে, বিচার হবে। এক শ্রেণীর মানুষের কোনো হিসাব হবে না, বিচার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর কি বলেন, বিচার হবে না? আমি বলছি তো না, দলিল তো অবশ্যই দেব। আপনি আগে তো বলুন তো, আপনি যে নামাজ পড়েন, রোজা করেন, কলেমা পড়েন, দরুদ পড়েন, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়েন, সারাদিন চলাফেরায় আপনার অন্যায় কাজ করতে গেলে আল্লাহর ভয় হয়, আর আল্লাহর কাজগুলো আপনি ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে করেন তো? নাকি ভালোবেসে করেন তো? আল্লাহ আল্লাহর রসুলকে ভালোবেসেই তো আমরা করি। আজ যেখানে এসে বসেছেন, খাওয়াটাই কি এনারা তাবারক খাওয়াটাই কি বড়, না আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় এসছেন? ভালোবাসার লোকের কাছে কেউ কি হিসাব চায়? চাইতে গেলে একটা কেমন হয় না? এ বাবা, ভালোবাসার লোকের কাছে কেউ হিসাব চায়? যে ছেলেটা মেয়েটাকে ভালোবাসে, ঈদের আগে 1000 টাকা দিয়ে বলল, এই বিউটি এই 1000 টাকা নে, তুই সাজা গোজার আয়লানা মাস্কারা এসব কিনবি। ঈদের পরে দেখা হলে কি খোঁজ নেবে যে 1000 টাকা আর কত টাকা আছে? যে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, সেই স্বামী তার স্ত্রীর কাছে খোঁজ নেয় না। স্ত্রীকে এত ভালোবাসে, স্ত্রী যা বলে তাই শুনবে। স্ত্রী যদি বলে সারা রাত আজ বুকে হাত বেঁধে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকবে। এর নাম হচ্ছে ট্রু লাভ। স্বামী স্ত্রীর ভালোবাসায় আল্লাহ আল্লাহর রসুল খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, সোনার লালেরা, যে স্বামীটা তার স্ত্রীকে গভীরভাবে ভালোবাসে, সকালবেলা কাজে বেরিয়ে যাওয়ার সময় স্ত্রীর হাতে 100 টাকা দিয়ে বলছে, এই নাও রাখো, তোমার যা দরকার লাগবে মিটিয়ে নেবে। সন্ধ্যাবেলা এসে ওই স্বামী কি ওই ভালোবাসার স্ত্রীর কাছে হিসাব চাইবে না? আর যে স্বামীটা বখিল, কৃপণ, কিপটে, মানে হাড় কিপটে, একটা বিড়ি 3 বার ধরিয়ে খাই গো পয়সা বাঁচাবার লেগে, এ যদি সকালবেলা 50 টাকা দিয়ে যায়, সন্ধ্যাবেলা এসে বলবে তুহিনার মা কই 50 টাকা দিয়েছিলাম দে। বলে সে তো বাজার করেছি, মাছ নিয়েছি। বলে ফর্দ দেখা, নাহলে ধুনে দেব। এরকম আছে না নাই? আমার বলার উদ্দেশ্য হলো বাবাজিরা, সোনার লালেরা, আল্লাহ পাক তার বান্দা বান্দীদের কত ভালোবাসেন। আল্লাহ বলছে, বান্দা তুই তোর স্ত্রীকে যতটা ভালোবাসিস, তোর ছেলে মেয়েকে যতটা ভালোবাসিস, তোর বাপ মা তোকে যতটা ভালোবাসে, এই যুবকেরা তোমরা তোমাদের প্রেমিকাকে যতটা ভালোবাসো, সেই ভালোবাসার পাল্লাও দড়ি ছিঁড়ে যায়। ভালোবাসার টানেও অনেক ছেলেরা মেয়েরা আত্মহত্যা করে। কিসের টানে করে? ভালোবাসার টানেই করে। তো খারাপ সেন্স নেবেন না, আমি বোঝাতে যাচ্ছি। কোটি কোটি সন্তান তাদের মায়ের বাপের কোল খালি কোলে শুধু ভালোবাসার টানে দুনিয়ার থেকে চলে গেল। আল্লাহ বলছে, বান্দারে ওই জীবন তোকে দিতে হবে না, তুই তার
তোর প্রেমিকাকে তুই এই মেয়ে তোর প্রেমিককে কতটা ভালোবাসিস, আমি আল্লাহ তার থেকে লক্ষ কোটি গুণে ভালোবাসা আমার বান্দা বান্দিকে বাসি। ধরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর সঙ্গে আমরা কত নাফরমানি করেছি। এমন করে সারা বছরে শুধু দুটো ঈদের নামাজ পড়েছি, জুম্মার মসজিদে যেতে পারলাম না। কিছু কিছু মুসল্লি আছে শুধু জুমার নামাজটা পড়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারলাম না। রমজান মাসে ঘরের পর্দা টাঙিয়ে স্বামী স্ত্রী দুপুরবেলা রান্না করে খেয়েছি, পাড়ার লোকে জানতে পারলো না। এমন করে কত অন্যায় কাজ করেছি, অপরাধ করেছি, সত্য নয় মিথ্যা কথা বলেছি, সুদ খেয়েছি, ঘুষ করেছি, জেনা ব্যভিচার করেছি। সমস্ত অপরাধগুলো আমার আল্লাহ ঢেকে দিয়েছেন, কারণ আমার আল্লাহ ইমানদারদের ভালোবাসেন। জোরে বলুন। বলবেন হুজুরের দলিল কি? আল্লাহ পাক শোনাচ্ছেন, অমাইয়া আমাল সুআনা আও ইয়াস্তাগফিরিল্লাহ সুম্মা অমাইয়া আমাল সুআনা আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা। 5 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 110 নম্বর আয়াত 4 নম্বর সূরা, সূরার নাম সূরা নিসা। আল্লাহ পাক বলছেন, বান্দারে তুই পাপ কাজ করেছিস, অন্যায় করেছিস, তুই বড় বড় গুনার কাজ করেছিস রে বান্দা, আমি সব জানি। জানি রে বান্দা, তুই রাতের অন্ধকারে মাঠের মাঝখানে কি বলেছিস, কি করেছিস, এমন করে মহা ফাঁকা শূন্য ময়দানে তুই কি করেছিস, আমি সব জানি রে বান্দা, জানি। আমার কাছে কিছু লুকানো নাই। চলে আয়, চলে আয়, যদি বাঁচতে চাস রে বান্দা, খালেস নিয়েতে গভীর রাত্রে ঘুমের বিছানা থেকে উঠে চলে আয়, শরীরটা পবিত্র করে নে, নামাজের পাটিটা বিছিয়ে নে, 2 রাকাত নামাজ পড়ে নে, খালেস নিয়েতে তওবা করে চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহ আমার কাছে ক্ষমাটা চেয়ে নে। সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ, তওবা ইস্তিগফার পড়ে নে খালেস নিয়েতে। কেমন তওবা করবেন আল্লাহ আর এক জায়গায় বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে 8 নম্বর আয়াত 66 নম্বর সূরা, সূরার নাম সূরা তাহরিম। আল্লাহ বললে, বান্দারে তাওবাতুন নাসুহার মতো এমন তওবা খালেস নিয়েতে করে নে। আল্লাহ জীবনে সুদ খাবো না, ঘুষ খাবো না, জেনা ব্যভিচার করবো না, নারী নির্যাতন করবো না, বিয়ের পণ ছেলে বিয়ের সময় নেব না। তুই যদি বান্দা খালেস নিয়েতে গভীর রজনীতে তওবা করে 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারিস, আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। 24 পারা সূরা জুমারের ভিতরে আল্লাহ পাক বলছেন, আমি আল্লাহ তোদের জীবনের সব গুনাহ রাশিকে মাফ করে দেব। আস্তে করে বলুন, আরো একবার বলুন। তাহলে ইমানদারকে আল্লাহ পাক ভালোবাসেন, হ্যাঁ কি না? আর ইমানদার কাকে ভালোবাসে? কাকে? আল্লাহকে। এই কথার উপরে টিকে থাকতে পারবেন তো বাবা? ইমানদার আল্লাহকে ভালোবাসে, এটা প্রমাণ হবে তখন মসজিদে আজান হলে নামাজ পড়ার জন্য গাটা ঝালা পালা করবে যখন। ইমানদার আল্লাহকে ভালোবাসে, এটা প্রমাণ হবে তখন গ্রামে কোনো হিন্দু হোক মুসলিম হোক, কোনো মানুষ বিপদে পড়লে তার পাশে গিয়ে দাঁড়াবে যখন। ইমানদার আল্লাহকে ভালোবাসে, এটা প্রমাণ হবে তখন মসজিদে গিয়ে 50 টাকার নোটটা কোটোই পড়বে যখন। ইমানদার আল্লাহকে ভালোবাসে, এটা প্রমাণ হবে তখন স্ত্রীকে বোরকা পরিয়ে শ্বশুর বাড়ি নিয়ে যাবে যখন। কি বোরকা পরিয়ে নিয়ে যায় না শাড়ি? বাবা
পালসার 220 দিয়েছে, কেউ বলছে ও হবে না, কেটিএম চাই, কেটিএম। শ্বশুর বাইক দিয়েছে, স্ত্রীকে শর্ট ড্রেসটা পরিয়ে নিয়েছে, পিটকাটা ব্লাউজটা পরিয়েছে, ঢালাই রাস্তা দিয়ে হনুমান গিয়ার দিয়ে বেরিয়ে যাচ্ছে। পাড়ার ছেলে বলছে কিরে ভাই, বলে তোর ভাবি কিরাম হয়েছে দেখ, যেন কোরবানির মাল নিয়ে যাচ্ছে। এই বাবাজিরা, সোনার লালেরা, ফুরফুরা শরীফে পীর সাহেব হুজুরদের বাড়িতে গেলে কোনো হুজুরের বিবির মুখ দেখতে পাবেন না। পেয়েছেন নাকি? হাক্কানি আলেমদের বাড়িতে গেলে তাদের বাড়িতে তাদের বিবিদের মুখ দেখতে পাবেন না। কি জামানা চলে এলো গো বাবা! আজ খাদ্য খাজি কার্ড, রেশন কার্ড, আধার কার্ড, আই কার্ড, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার, এমন করে লক্ষ্মীর ভান্ডারের লাইনে দাঁড়িয়ে হাজার হাজার মহিলারা যেন লঙ্গর মতো ঘুরছে। গায়ে মাথায় কাপড় নাই, পর্দা পুশিদা নাই। মুসলমানদের ইমান ইজ্জত যেন সব লাইনে দাঁড়িয়ে শেষ হয়ে গেল। আমি কি কাট করার বিরুদ্ধে বলছি নাকি? যাও না, একটা মহিলা স্কুল কলেজ ব্যবসাও করতে পারে, হালাল ব্যবসা, পর্দার সঙ্গে। মহিলাদের 5 প্রকার পোশাক পরা হলো হারাম। ক প্রকার? এই বাবাজিরা, বসিয়ান আল্লামা হুজুর লিখেছেন, একজন মহিলা যদি, এই মা বোনেরা খেয়াল করে শুনে রেখে দাও, একজন মহিলা যদি আর একজন মহিলার মাথাটা দেখে খোলা অবস্থায়, ওই মাথাটা জাহান্নামার আগুনে যাবে। একজন মহিলা যদি আর একজন মহিলার পিঠটা দেখে, ওই পিঠ খানাও জাহান্নামে যাবে। একজন মহিলা আর একজন মহিলার হাঁটু দুটা যদি দেখে, ওই তোমার হাঁটু দুখানাও জাহান্নামায় বোঝে। আর বলবো না, একজন মহিলা আর একজন মহিলার হাত পাও মুখ, হাত পাও মুখ, এই 3টে জিনিস ছাড়া অন্য কোন জিনিস যদি অন্য কোন মহিলা দেখলে জাহান্নামায় যায়। এখন বর্তমানে রাস্তায় যে মহিলারা ঢাং ঢাং করে ঘুরে বেড়াচ্ছে, এদের কোন অঙ্গটা জান্নাতে যাবে একটু বলে দাও ভাই? কোন অঙ্গটা? বলবেন হুজুরের দলিল কি আছে? ইয়া বানি আদামা কদ আনজালনা আলাইকুম লিবাসাই ইউআরি সাওআতিকুম অরিশা অলিবাসুত তাকওয়া। 8 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 36 নম্বর 26 নম্বর আয়াত। 7 নম্বর সূরা, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ পাক শোনাচ্ছেন, এ বনি আদম সন্তানেরা, আমি আল্লাহ তোদের জন্য লিবাস দিয়েছি, পোশাক দিয়েছি, লিবাসুত তাকওয়া। এই তাকওয়ার পোশাকগুলো তোরা পরিধান করবি, তবে আল্লাহর জান্নাতে যেতে পারবি। এই বাবাজিরা, যে কথা শোনাচ্ছিলাম, একজন মুমিন আল্লাহকে ভালোবাসে, এটা প্রমাণ হবে তখন দাড়িটা ছিল আগে, এখন চেঁচে ঘুরতে গেলে লজ্জা লাগবে যখন। একজন মুসলমান আল্লাহকে ভালোবাসে, এটা প্রমাণ হবে তখন পাঞ্জাবি পরতো, কর্মস্থলে যে শার্ট পরতে ঘুরতে হচ্ছে, তার অন্তরে কষ্ট লাগবে যখন। একজন মুমিন আল্লাহকে ভালোবাসে, এটা প্রমাণ হবে তখন মিথ্যা কথা বলতে গেলে, গীবত করতে গেলে আল্লাহর ভয় লাগবে যখন। একজন মহিলা আল্লাহকে ভালোবাসে, এটা প্রমাণ হবে তখন রাস্তায় বেরোবে, গা ঢাকবে, মাথা ঢাকবে, পিঠ ঢাকবে, ওড়নাটা দিয়ে ঢেকে নেবে। বোরকা তুমি নাই পরগে, চাদর পরে ওড়না দিয়ে তার শালীন পোশাক পরে শরীরটাকে ঢেকে নেবে যখন। আল্লাহকে ভালোবাসি এই কথাটা তবেই প্রমাণ হবে তখন। বোঝা যাচ্ছে? বলবেন হুজুর, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছিলেন, একটা নমুনা ঘটনা বলেন। আল্লাহ নবীর এক সাহাবী, নাম হলো তার আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা।
বাপ মারা গেছে, বাপ মারা ছেলে মা মারা ছেলে আমাদের এলাকায় আছে না নাই? এদের এতিম বলে। যদি কখনো পান এদের ভরণ পোষণ দেখাশুনো কাপড় পোশাক আশাক খাদ্য দেবেন, ওই এতিমের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাতে দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সব থেকে বড় এতিম ছিলেন না? আল্লাহ পাক শোনাচ্ছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা ইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা, বুঝতে পারছেন না পারেন না? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সূরা দোহা 30 পারায় আল্লাহ পাক শোনাচ্ছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, হে নবী আমি আল্লাহ আপনাকে কি আমি এতিম অবস্থায় পাই নাই? আল্লাহর নবী জন্মগ্রহণ করলেন, আব্বাজান দুনিয়ার জমিনে বেঁচে নাই। আম্মাজান আমিনার কোলে নবীজি শিশু নবী সদ্য জাতক নবীকে নিয়ে আম্মাজান আমিনা ডুকরে ডুকরে কাঁদছেন। আহারে স্বামীর কথাটা মনে পড়ে গেল। ওগো প্রাণের স্বামী আব্দুল্লাহ, ওগো আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ, আজ তোমার ভাগ্যটা বড় মন্দ, নসিবটা বড় খারাপ। আল্লাহ তোমার ওরসে আমার গর্বে কি সোনার চাঁদ, কি সোনার মানিক দান করেছে গো আব্দুল্লাহ। আজ যদি তুমি বেঁচে থাকতে তোমার ওরসের সন্তানটা যদি একবার দেখতে, তোমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। বাবারা ভালো করে বুঝে বলুন তো, দুই ভাই, বড় ভাইয়ের দুটো ছেলে দুটো মেয়ে, আর ছোট ভাইয়ের একটা ছেলে একটা মেয়ে। ছোট ভাইটা প্রতিদিন মালঞ্চে কাজ করতে যায় কারখানায়। রাত 9টার সময় বাইকে করে বাড়ি ফিরছিল, হঠাৎ ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছোট ভাইটা যখন মারা গিয়েছে, একটা ছেলে আছে একটা মেয়ে আছে। স্বামী যখন মারা গিয়েছে, ওই ছোট বউটা ওই ছেলেটাকে ওই মেয়েটাকে নিয়ে কি আর শ্বশুর বাড়ি টিকতে পারবে? কি বলছেন বলুন, টিকতে পারবে? পাড়ার লোকে এসে বলবে তুই হলি অপায়া, কপাল পোড়া, হতভাগা, দুর্ভাগ্য, স্বামী খেকো। এগুলো হচ্ছে মুসলমানদের ভাষা। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর প্রিয় বস্তুকে কেড়ে নিয়ে ইমানি পরীক্ষা করছে। অনেকের ছোটবেলায় বাপ মারা যায়, মা মারা যায়। অনেকে স্বামী স্ত্রীর বিয়ে হওয়ার পরে প্রথম সন্তান মারা যায় কিনা, এগুলো হচ্ছে ইমানের পরীক্ষা। আল্লাহ ওর পরীক্ষা করছে। পাড়ার লোকে এসে বলল, ষড়যন্ত্র করে বউটাকে তাড়িয়ে দিল। কারণ যে ঘরে স্বামী নাই স্ত্রীর থাকার অধিকার নাই। বাবাজিরা, সোনার লালেরা, ও যখন শ্বশুর বাড়ি থেকে জনমের মতো চলে যাচ্ছে, চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে, এক হাতে ছেলের হাতটা ধরেছে, এক হাতে মেয়ের হাতটা ধরেছে। স্বামীর ঘরের বিছানাটার দিকে তাকাচ্ছে আর ফ্যাল করে চোখের পানি পড়ছে। স্বামীর দেওয়া বিয়ের শাড়ি, স্বামীর শখ করে কিনে দেওয়া হাত ঘড়ি, এগুলো নিয়ে আফসোস করছে আর বলছে রব্বানা, আমার মতো হতভাগিনীর এই সমাজে জায়গা হলো না। ওই হতভাগিনী
ভাগিনী এমন করে ছেলে আর মেয়েটাকে নিয়ে চোখ ভরা পানি নিয়ে বুক ভরা ব্যথা নিয়ে যখন বাপের বাড়িতে গিয়ে ঠেলে উঠবে, ভাবিদের ঠেলা ঠোকর খেয়ে ছাড়া কি ওর পেটে ভাত যাবে? এখানে ননদ জ্বালিয়েছে আর ওখানে ভাবি, বলবে তোর মরণ হয় না, একটার মাথা খেয়ে এসে আবার আমাদের সংসারে ফিরে এসছিস। কালো মুখ পেয়ে, ভালোবাসা না পেয়ে ও বাধ্য হয়ে হয় ভিক্ষা করবে, শুনুন, আর নয় ট্রেনে কলকাতায় কাজে যাবে, ঠিক কি না? আর আমরা 40,000 টাকা দামের কোরবানি দিচ্ছি গরু। কোন মৌলবি বলেছে যে 40,000 টাকা 60,000 টাকা দামের গরু দিলে না দিলে হবে না? 20,000 টাকা দাও, 10,000 টাকার কুরবানি দাও। তোমার টাকা যদি বেশি থাকে আর 40,000 টাকা এরকম পাড়ায় গ্রামে এলাকায় 5টা বিধবা এতিমকে দান করে দাও, তোমার কুরবানিও চলে যাবে, আরো তার থেকে বেশি সওয়াব হবে। একবার হজ করেছো তুমি হাজী সাহেব, 5 বার উমরায় যাচ্ছ, একবার হজই তোমার ফরজ যথেষ্ট হয়েছে, 5 বার উমরায় যে তোমার সওয়াব হবে, ওই 5 বার উমরার টাকা দিয়ে 5টা এতিম বাচ্চা বিধবা বাচ্চাকে দান করলে তার থেকে বেশি সওয়াব হবে। রমজান মাসে তুমি ইফতার দিচ্ছ, 15,000 টাকার বিল করেছো, তুমি 15,000 টাকা দিতে হবে না, শসা ছোলা মুড়ি দিয়ে ইফতার দাও। আর 10,000 টাকা এরকম একটা বিধবা এতিমের কাছে যে বলো, বৌমা তোমার তো অকালে স্বামী মারা গিয়েছে, বাপের বাড়ি আশ্রয় নয়, এই 10,000 টাকা দিলাম, একটা মাস রোজা করো আর তোমার বাচ্চা দুটোর কাপড় কিনে দিও। এর নাম হলো ইসলাম। নবীজি বললেন এরকম এতিমদের, এরকম বিধবা এতিম অনাথদের যারা দেখাশোনা করবে, লালন পালন করবে, আমি নবী বলে যাচ্ছি যুদ্ধের ময়দানে জিহাদ করে গলা কাটিয়ে দিয়ে জীবন দিয়ে শহীদ হলে যে সওয়াব হয়, এতিমদের দেখাশোনা করলে, লালন পালনের দায়িত্ব বহন করলে জিহাদের ময়দানে যুদ্ধের চাইতেও বেশি সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, মান আওয়া ইয়াতিমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আও জাবাল্লাহু লাহুল জান্নাহ। নবীজি বলছেন, যারা এতিমদের আশ্রয় দেয়, এতিমকে পোশাক আশাক দেয়, এতিমকে পানি পান করায়, এতিমদের দায়িত্ব নেয়, আও জাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলুন। তাই আল্লাহ পাক কোরআন পাকে শোনাচ্ছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা ইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। হে নবী, আপনি এতিমদের ঘাড় ধাক্কা দেবেন না, এতিমদের সঙ্গে কর্কশ ভাষা ব্যবহার করবেন না। আপনি তো এতিম ছিলেন, নবীজি বললেন এতিমদের লালন পালন করবে যারা, দেখাশোনা করবে যারা, ভরণ পোষণের দায়িত্ব নেবে যারা, আমি নবী আমার সঙ্গে জান্নাতে যাবে তারা। জোরে বলুন। গ্রামে এরকম দুটো একটা এতিম থাকতে পারে কি পারে না? আওয়াজটা একটু বাবু কষ্ট থাকতে পারে কি পারে না? বাবাজিরা, সোনার লালেরা, আমরা যেন জীবনে দুটো একটা এতিমের দায়িত্ব নিতে গেলে যে সমর্থক দরকার, অর্থের দরকার, আল্লাহ আমাদের দেওয়া তৌফিক দান করুক। বলুন আমিন। আমার বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবী মানুষেরা, জলসা হচ্ছে, 2 বছর ধরে মোরগ পুষে রেখেছে, জলসায় হুজুর আসবে, জবাই করে খাওয়াবে, লাল মোরগ 3 কেজি ওজন, 2.5 কেজি ওজন, হুজুর খাবে। খাওয়াও না, একটা কেন 5টা খাওয়াও। কথাগুলো শুনবেন আর বাড়িতে গিয়ে ভাববেন, একটা কেন 5টা খাওয়াও। কিন্তু তোমার বাড়ি যে জন্মদাতা বাপ,
তোমার গর্ভধারিণী মা, যে মা তোমাকে জন্ম দিতে গিয়ে গোটা শরীরে রক্ত মেখেছে, 2 ঘন্টা বেহুশ হয়ে পড়েছিল হসপিটালে, নার্সিং হোমে, যে মা তোমাকে 2 বছর, 2.5 বছর দুধ পান করিয়েছে, 3 বছর 4 বছর তোমার পেশাব পায়খানাগুলো হাতে করে ধুয়েছে, যে মা, সেই মায়ের কথাকে মাকে খাইয়েছো। যে বাপ তোমাকে লেখাপড়া শেখাবার জন্য 5 ফুট লোক খেটে খেটে কুজো হয়ে 4 ফুট হয়ে গিয়েছে, পা ফেটে ফেটে চৈত্র মাসের মাঠের মতো হয়ে চৌচির হয়ে গিয়েছে, মাজা কুজো হয়ে গিয়েছে, কোনো রকমে 5 কাঠা রাস্তার ধারে জমি ছিল, তোমার চাকরির জন্য জমিটাও বেচে তোমাকে চাকরি করে দিয়েছে। আর তুমি কি করে সেই বাপকে বা মাকে ফেলে চাকরি পেয়ে আজকে কলকাতায় তুমি যে ঘর ভাড়া নিয়ে থাকতে পারো, সেই বাপকে একটা মাকে মোরগ জবাই করে খাবিয়েছ? বলে হুজুর পারি নাই। তাহলে তোমার জান্নাতে যাওয়া হবে কিনা আমি এই বাসুর মৌলবী বলতে পারবো না, অন্য কোন মৌলবী বললে বলতে পারে। ভাবুন, গ্রামে বিশাল বড় জলসা হচ্ছে, শ্বশুর শাশুড়ি এসছে, ভাইরা ভাই শালা সম্বন্ধী, ভাইরা ভাইয়ের মেয়ে জামাই এসছে। ছি ছি ছি, তোমার একটা বোন বোনাই, তোমার মা কাঁদতেছে পাশের বাড়িতে, যে ছোটবেলায় এর বাপ মারা গিয়েছিল, লোকের দ্বারে মেয়ে মেয়ে আজকে 30 বছর আগে ভাত পেত না মানুষ, 40 বছর আগে। এর মধ্যে লোক আছে না নাই? সবার বাড়ি ভাত জুটতো না এখান থেকে 40 বছর আগে। তোমার মা পাশের বাড়িতে যে কাঁদছে, ছোটবেলায় বাপ মারা গিয়েছিল, লোকের দ্বারে কাজ করে একে খাইয়ে মানুষ করেছি, আজ আল্লাহ তোর 2 পয়সা দিয়েছে, তুই শ্বশুর শাশুড়ি ভাইরা ভাই হাজারো লোকান, আমার একটা মেয়ে জামাই বললে কি তোর এত কমে যেত? ডবল মাছ ভাজা, ডবল ডিম ভাজা, দই মিষ্টি, শুধু শ্বশুরকে বলছে আব্বা কি খাবেন বলুন, থামস আপ, কোকা কোলা। সন্ধ্যা হয়েছে, এক হাতে শালার হাত, শালির হাত, ছোট শালির হাত ধরে, শ্বশুরের হাতে 500, শালির হাতে 500, ভাইরা ভাইকে নিয়ে শুট কোট বুট পরে জমিদারের বাচ্চা হয়ে জলসায় ঘুরছে দোকানে দোকানে। আর তোমার একটা ছোট বোন শীতকালে খালি পায়ে জলসায় ঘুরে বেড়াচ্ছে। ছি ছি ছি, এ মরে গেলে 50,000 টাকা দামের হুজুর এসে দোয়া করলে কাজ হবে বাবা? দোয়া যদি নিতে হয় বাপ মার কাছ থেকে দোয়া নিন, দোয়া যদি নিতে হয় পীর ওস্তাদ ওলিয়া উলিয়ার কাছ থেকে নিন, গুরুজনের কাছ থেকে নিন, এতিম এসির গরিব মানুষের যারা মুসাফির তাদের কাছ থেকে দোয়া নিন, এ দোয়া কোনোদিন বিফলে যাবে না। বাবাজিরা, সোনার লালেরা, শোনাচ্ছিলাম কি আব্দুল উজ্জার বাপ মারা গেছে, মনে আছে নাকি? আপনারা কি শুনছেন না ঘুমাচ্ছেন? এই কথা শুরু করেছিলাম না? বাবাজিরা, সোনার লালেরা, আব্দুল উজ্জার আব্বা মারা গেছে। মা বলতে আব্দুল উজ্জারে, তোকে বড় করার মতো ক্ষমতা আমার নাই, তোর চাচার অনেক জমি জায়গা আছে, অনেক উট ভেড়া ঘোড়া দুম্বা আছে, তার অনেক অর্থবিত্ত আছে, কাল থেকে তুই চাচার বাড়িতে থাকবি, সে তোকে নিজের সন্তানের মতো লালন পালন করবে, দেখাশুনো করবে, তোমার বাপের মতো দায়িত্ব পালন করবে, বিয়ে শাদী দেবে। আব্দুল উজ্জা বাচ্চা মানুষ চাচার বাড়িতে থাকতে লাগলেন। থাকতে থাকতে 15-16 বছর 17 বছর বয়স হয়ে গেল। আব্দুল উজ্জা বুঝতে পেরেছেন আল্লাহর নবীকে পরপর চিনে নিয়েছেন, কারণ নবীজির কাছে যে গিয়েছে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ছিলেন আল আমিন, নবীজি হলেন আস-সাদিক। নবীজির দুটো উপাধি ছিল, একটা হলো আল আমিন মানে বিশ্বাসী, আর একটা ছিল আস-সাদিক মানে হলো সত্যবাদী। যে লোকটার ভিতরে আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস ইমান বিশ্বাস নাই,
তার ঈমান নাই। আর যে লোকটা সৎ নয়, সত্য কথা বলে না, পবিত্র থাকে না, এ কখনো মুমিন হতে পারে না। মুখে বড় দাড়ি হবে, বড় বড় কুরবানি হবে, জলসায় জোরে সুবহানাল্লাহ বলবে, নারায়ে তাকবীর নেওয়ার জন্য 5,000 টাকা দেব বলে হাত তুলবে, বছর পার হয়ে যাবে তবুও দেবে না। এ হলো মিথ্যা কথার হাড়ি, এ জান্নাতে দিতে পারবে না পারি। সত্যবাদী হলো মুমিন হলো তারা বিপদে আপদে দুঃখ দুর্দশায় পড়ে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি রেখে যারা মিথ্যা কথা বলে না, যারা জান্নাতি হবে তারা। সত্য কথা বলতে হবে, দলিল কি? আল্লাহ পাক শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা। 22 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 70 নম্বর আয়াত 33 নম্বর সূরা, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ পাক শোনাচ্ছেন, হে ঈমানদার বান্দাগণ, তোরা আল্লাহকে ভয় করবি, সদা সর্বদা সত্য কথা বলবি। যে কথা বলছিলাম, আব্দুল উজ্জা চাচার বাড়িতে আছে। আব্দুল উজ্জা বুঝতে পেরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার আচরণ, কথাবার্তা, ওঠা বসা, চলাফেরা দেখে বুঝেছেন ইনি একজন সাধারণ মানুষ নয়, ইনি হলেন আল্লাহর নবী। একদিন দুপুরবেলা খানা খেতে খেতে, দুপুরের খানা খেতে খেতে চাচার সঙ্গে পাশাপাশি বসে বলছে, চাচা, আপনার সঙ্গে আমার একটা স্পেশাল কথা ছিল। চাচা বলছে, ভাইপো কি কথা বলে ফেলো। আব্দুল উজ্জা বলছে, চাচা যান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষটা কেমন বলেন তো? চাচা বলছে, কি রে, এই তোকে আমি ভাত কাপড় দিয়ে মানুষ করছি, আর নবী সম্পর্কে জিজ্ঞাসা করছিস কেন? বলছে, চাচা যান, যেটা জিজ্ঞাসা করছি আপনি সেটা বলুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষটা কেমন মানুষ? চাচা বলছে, আব্দুল উজ্জা তিনি বড় সৎ মানুষ, ভালো মানুষ, জীবনে কোনোদিন খারাপ আচরণ দেখি নাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, সত্য কথা বলে, তিনি বড় ভালো মানুষ। আব্দুল উজ্জা বলছে, চাচা আপনি যখন বলছেন লোকটা ভালো, নবী যে আল্লাহর কথা বলছে এটা মানা যাবে কি বলো? বলছে, না, ওটা হবে না। নবীকে সত্যবাদী বলে মানি, বিশ্বাসী বলে মানি, বিশ্বস্ত বলে মানি, শেষ নবী বলে মানা যাবে না। আব্দুল উজ্জা বলছে, চাচা যান, ছোটবেলায় বাপ মারা গিয়েছিল, আপনার কাছে সে বাপের মতো সেবা যত্ন পেয়েছি, আপনার কাছ থেকে কোনোদিন কষ্ট পাইনি। মনে বড় আশা ছিল, বড় ইচ্ছা ছিল আপনি কলেমা পড়বেন, আমিও কলেমা পড়ব, চাচা ভাইপো একসঙ্গে কলেমা পড়ে ঈমান আনবো। আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন কলেমা পড়বেন না, আমি আর স্থির থাকতে পারলাম না। দুনিয়ায় শান্তি পাবো বলে, কবরে সুস্থ থাকতো বলে, আখিরাতে মুক্তি পাবো বলে ইসলামের মধুমাখা কলেমা পড়ে নিলাম। সবাই পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে, আব্দুল উজ্জা তুমি যে একবার কলেমা পড়ে নিজেকে মুসলমান বলে পরিচয় দিলে, এর পরিণামটা কিন্তু ভালো হবে না। তুমি যে উট ভেড়া দুম্বাগুলো চড়াতে, তোমাকে যে আমি কাজটা দিয়েছিলাম, এর বিনিময়ে তোমার চাকরিটা ছেড়ে গেল। আব্দুল উজ্জা বলছে, এক আল্লাহর ওপরে ঈমান আনার জন্য যদি আমার চাকরিও চলে যায় তাতে কোনো দুঃখ নাই, ঈমান ছাড়বো না। চাচা বলতে শুধু চাকরি যাবে নয়, তুমি যে ঘরটায় যে রুমে তুমি থাকো,
ওই বাসাটা ঘরটা আমার তৈরি, তুমি ইসলাম যখন কবুল করেছো আমার ঘরটাও ছেড়ে দিতে হবে। আব্দুল উজ্জা বলছেন ঠিক আছে থাকবো না, যাও চলে যাচ্ছি। চলে যাচ্ছে। চাচা বলছে এই এদিকে আয়। যাচ্ছিস কোথায়? এদিকে আয়। তোর পরনে যে পোশাকটা আছে, তোর যে লুঙ্গিটা আছে, পাঞ্জাবিটা আছে, ওটা তোর বাবা কিনে দিয়ে যায় নাই, তোর বাবার টাকায় কেনা নাই, ওটা আমি কিনে দিয়েছি, ওটাও খুলে দিয়ে যেতে হবে। আব্দুল উজ্জা বলছে চাচা যান, ইসলাম কবুল করার জন্য ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, তোমার জমি জায়গা ছেড়েছি, তোমার চাকরি ছেড়েছি, উট দুম্বা সব ছেড়েছি। ও চাচা যান, পরনের পোশাকটুকু খুলে ফেলে দিলাম, যাও থাকবো না। এরাই হলো আল্লাহর আশেক, রসুলের পাগল। কথা বোঝা যাচ্ছে? আমাদের শুক্রবারে ইমাম সাহেব বলেছে বাবারা দাড়ি চেছো না, দাড়িটা রেখে দাও। ও বলছে হুজুর বাড়ি গিয়ে বউয়ের কাছে শুনে দেখি, বউ যদি বলে রাখবো না এলে রাখা হবে না। বাড়ি এসে বলছে হুজুর দাড়ি রাখতে বলেছে। বলছে তোমার মাথা খারাপ আছে? তোমার বাপ দাড়ি রেখেছে এখনো, তোমার চাচা দাড়ি রেখেছে। ঠিক বলেছে না বলেনি? আমাদের দোষ নেই। ইমাম সাহেব বলেছে বাবা নামাজ কাজা করো না, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ো, মসজিদে পড়ো, কাজের মধ্যে থাকলেও জানো নামাজ কাজা করো না। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানী জনী মানুষেরা, আল্লাহ আল্লাহ ভাইয়েরা, আজকের যারা তোমরা মনে করছো নামাজ পড়তে গেলে আমার আধ ঘন্টা কাজ কম হয়ে যাবে, দোকানে বেচা কেনা 200 টাকা বন্ধ হয়ে যাবে, আমার চাষবাসের ক্ষতি হবে, একবার তুমি মরে দেখো তোমার চাষ বন্ধ হবে না, 2 দিন তোমার জলকারে যাওয়া বন্ধ হবে, জলকারের ব্যবসা বন্ধ হবে না। ঠিক কিনা? আব্দুল উজ্জা ইসলাম কবুল করার জন্য নিজের পরনের পোশাকটুকু খুলে ফেলে দিলেন। বাবাজি, মোমেন হলো তারা কারা? কোরআন বলছে কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলি। 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে 23 নম্বর আয়াত, সূরার নাম সূরা তাওবা। আল্লাহ পাক বলছেন কুল, নবী তুমি বলো, কুল ইন কানা আবাউকুম, তোমার আব্বার ভালোবাসা যদি আল্লাহ এবং রাসূলের চাইতেও তোমার কাছে বেশি হয়, ওয়া আবনাউকুম, তোমার সন্তানদের ভালোবাসা যদি আল্লাহ এবং রাসূলের চাইতেও তোমার কাছে বেশি হয়, ওয়া ইখওয়ানুকুম, তোমার ভাইদের ভালোবাসা যদি আল্লাহ এবং রাসূলের চাইতেও তোমার কাছে বেশি হয়, ওয়া আজওয়াজুকুম, তোমার স্ত্রীর ভালোবাসা, তোমার স্বামীর ভালোবাসা যদি আল্লাহ এবং রাসূলের চাইতেও তোমার কাছে বেশি হয়, ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, জলকার করে ব্যবসা করে দোকানদারি করে কোটি কোটি টাকা তুমি কামিয়েছো, ওই টাকার ভালোবাসা যদি আল্লাহ এবং রাসূলের চাইতেও তোমার কাছে টাকার ভালোবাসা বেশি হয়, বিবি বাচ্চা সংসারের চাইতে মসজিদ মাদ্রাসার চাইতেও যদি তোমার কাছে টাকা পয়সার বেশি ভালোবাসা হয়, আল্লাহর কোরআনের চাইতেও যদি তোমার সংসারের ভালোবাসা বেশি হয়, অতিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আজ তুমি যার জন্য নামাজ কাজা করছো, দোকানে নামাজ, দোকান বন্ধ করে আধ ঘন্টা আগে শুক্রবারে 12টার সময় দোকান বন্ধ করলে তোমার 1000 টাকা বেচা কেনা কম হবে, নামাজ পড়তে গেলে জমিতে ফসল কম হবে, তুমি একবার মরে দেখো তোমার ব্যবসা, তোমার চাষ বন্ধ হবে না। আজ তুমি দুনিয়ায় বাস করবা বলে 2 তলা যে বাড়িটা তুমি সল্টলেক প্ল্যানের বাড়িয়েছো,
বানিয়েছো, বাড়িটা তুমি সুন্দর করে ডিজাইনটাও করেছো, ঘরের ভিতরে 50,000 টাকা দামের এলসিডিটাও লাগিয়েছো, 40,000 টাকা দামের ময়ূর খাটটাও নিয়েছো, ঘরের ভিতরে মাটিতে ধুলো লাগবে বলে টাইলস তুমি লাগিয়েছো, গরমে কষ্ট হবে বলে এসিটাও লাগিয়েছো, ঘরের ভিতরে সুন্দর দেখাবে বলে ফল সিলিং করিয়েছো, দেয়াল ফেটে যাবে বলে পুটিং তুমি করিয়েছো, শীতকালে ঠান্ডা লাগবে বলে কার্পেটটাও বিছিয়েছো। আল্লাহর কোরআন বলছে যখন তোমার কাছে বিবির মহাব্বত, ঘরের মহাব্বত, ব্যবসার মহাব্বত, টাকা পয়সা, ছেলে মেয়ে সবের মহাব্বত যখন আল্লাহ এবং রাসূলের চাইতেও তোমার কাছে বেশি হবে, তখন এই দুনিয়ার সম্পদ তোমার কাছে গজব হিসাবে দেখা দেবে। সুন্দর ঘর থাকবে তোমার, ঘুম কিন্তু হবে না, আদরের বিবি থাকবে পাশে, স্বামী বলে ডাকবে না, ছেলেরা তোমায় থাকবে পাশে, পিতার মর্যাদা দেবে না, বুড়ো একবার হয়ে দেখো সেবা তোমায় করবে না, কবরে একবার গিয়ে দেখো ফেরেশতাদের ভালোবাসা পাবে না, আখিরাতে মার খেয়ে ফার্স্ট হবা বাবা কেউ বাঁচাতে পারবে না। হ্যাঁ বাবা, আপনাদের এলাকায় সব থেকে ধনী লোক, খুব টিপটপ লোক, শৌখিন লোক, নরম গদি বিছানার উপরে থাকে, 50-60 বছর বয়সে মারা গেছে, রাত 10টার সময় মারা গেছে। মারা গেলে ওই লোকটাকে কি করবে, কোথায় থাকবে সে? রাত্রে মারা গেছে, এভাবে ঘুম পাড়িয়ে রেখে দেবে ল্যাপটপ চাপা দিয়ে? ধরুন রাত 10টার সময় মারা গেল, কি করবে? ওই খাট বিছানা গদির ওপরে আর রাখবে? কোথায় দেবে? তক্তায় কাঠের ওপরে দিয়ে দেবে। কেন? ওর টাকায় তো খাট গদি কেনা। মৃত্যুর পরে আর ওই রাতটাও রাখবে না। একবার ভাবুন, সব আপনার পর হয়ে যাবে। আব্দুল উজ্জা ইসলাম কবুল করার জন্য যুবক ছেলে পরনের পোশাকটুকু খুলে ফেললেন, বলুন সুবহানাল্লাহ। মায়ের কাছে গিয়ে বলছেন আম্মা জান। মা দেখে অবাক, এ বাবা এ কি ব্যাপার, পোশাক কি হলো, উলঙ্গ কেন? আব্দুল উজ্জা বলছে আম্মা জান, চুরি করতে গিয়ে ধরা পড়েনি, ছিনতাই করতে গিয়ে ধরা পড়েনি, কোনো অবৈধ কর্ম করতে গিয়ে ধরা পড়েনি, কোনো মেয়ের হাত ধরে টানিনি, কেবলমাত্র আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসার জন্য, ইসলাম কবুল করার জন্য পরনের পোশাকটুকু হারিয়ে ফেলেছি। মা বলছে বাবা আমার কাছে কি চাও? বলে আম্মা জান, আপনার কাছে টাকা পয়সা কিছু চাই না, আপনি শুধু একটুকু কাপড় আমাকে দিলেই চলবে, যে কাপড়টুকু পরিধান করে আমি বিশ্ব নবীর দিদারে যেতে চাই। জোরে বলুন। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে চাই সোনার মদিনা। মদিনায় মন যেতে চায় কি চায় না বাবা? তাই কবি বলছেন মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে চাই সোনার মদিনা। মদিনায় গেলে পরে, মক্কাতে গেলে পরে গোনা থাকে না। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে চাই সোনার মদিনা। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। পয়সা যদি নাও থাকে, পবিত্র বিছানায় দরুদ পড়ে ঘুমের ভিতরেও যখন নবীজির খোয়াবটা নসিব করেন, বলুন আমিন। নারায়ে তাকবীর।